প্রতিবেশীকে মারবে, রাজনৈতিক দ্বন্দ্বের কারণে প্রতিবেশীকে হত্যা করবে। এরপরে নবীজি বলেন আখাহু, ভাই ভাইকে শহীদ করে দিবে। এরপরে নবীজি বলেন আবাহু, এমনকি মা বাবাকে পর্যন্ত, নিজের সন্তান হয়ে মা বাবাকে শহীদ করে দিবে। এই দৃশ্যগুলো যখন দেখবেন পরিষ্কারভাবে বুঝে নেবেন, আযাবের পর আযাব, গজবের পর গজব আসছে। যদি বাঁচতে হয় এখনই আল্লাহর দিকে আসা লাগবে, ঠিক কিনা বলে? এগুলা ছাড়েন, কিয়ামতের আগে এগুলা বাড়বে, এখন বেড়ে গেছে। এরপরে আল্লাহর হাবিব বলেন লা তাকুমুস সাআতু, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না, হাত্তা ইয়াকতুলা জারহু, প্রতিবেশীকে হত্যা করবে, একজন আরেকজনকে মেরে ফেলবে। শুধুমাত্র প্রতিবেশীকে মারবে, রাজনৈতিক দ্বন্দ্বের কারণে প্রতিবেশীকে হত্যা করবে। এরপরে নবীজি বলেন আখাহু, ভাই ভাইকে শহীদ করে দিবে। এরপরে নবীজি বলেন আবাহু, এমনকি মা বাবাকে পর্যন্ত, নিজের সন্তান হয়ে মা বাবাকে শহীদ করে দিবে। এই দৃশ্যগুলা যখন দেখবেন পরিষ্কারভাবে বুঝে নেবেন, আযাবের পর আযাব, গজবের পর গজব আসছে। যদি বাঁচতে হয় এখনই আল্লাহর দিকে আসা লাগবে, ঠিক কিনা বলে? এবার আমার দিকে একটু তাকান, আমি একেবারে লাস্ট কথায় চলে আসি। আমার শেষ কথায় আপনাদেরকে মাহফিলে বলতে চাই, রাসূল বড় কষ্ট করে গেছেন, আবার মাহফিল এলোমেলোটা শুরু করছে। বাবা একটু মনোযোগটা দিয়ে একটু ওয়াজটা করতে দেন। হারে মাশাআল্লাহ, এবার তাকান, এই 5-7 জন লোক ডিস্টার্বটা করছে আবার। থাক, আর কথা কই না, একবার শেষের দিকে তো একটু মানুষ মনোযোগ নিয়ে শুনতেছে, একটু শুনতে দেন। লিল্লাহে তাকবীর। আগামী দিনে যদি মুক্তি পেতে চান, আযাব গজব থেকে যদি বাঁচতে চান, সূরা মায়েদার 8টি ফর্মুলা আপনাদের সামনে তুলে ধরে আমি বিদায় নিতে চাই। আপনারা শুনতে রাজি আছেন ইনশাআল্লাহ? সবাই বলেন কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন 49 নং আয়াতে কারীমার শুরুতে বলেন ওয়া আনিহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ, বিচার করা লাগবে শুধুমাত্র কেবলমাত্র কোরআনুল কারীম দিয়ে। কোরআন দিয়ে যখন বিচার ব্যবস্থা চালু হবে, ওই জাতির উপরে যিনি রহম নাজিল করে দিবেন তিনি কে? কথা কি আমার? সূরা মায়েদা আয়াত নাম্বার কত? 49। কত? 2 নম্বর শর্ত আল্লাহ পাক দিলেন, যদি বাঁচতে হয় ওয়ালা তাত্তাবি' আহওয়াআহুম, মন গড়া কোনো কিছুর অনুসরণ করা যাবে না, মন গড়া কোনো পদ্ধতির অনুসরণ করা যাবে না, মন মস্তিষ্ক প্রসূত কোনো কিছুর অনুসরণ করা যাবে না। একমাত্র শুধুমাত্র কোরআন দিয়ে যদি রাষ্ট্র চলে, যিনি আমাদেরকে রহমতের ছায়া তলে রাখবেন তিনি কে? 3 নম্বরে আল্লাহ বলেন ওয়াহযারুহুম আন ইফতিনুকা আন বা'দি মা আনজালাল্লাহু ইলাইক। নবী সতর্ক থাকা লাগবে,
ইহুদিদের কোনো বিষয়, কাফেরদের কোনো বিষয়, খ্রিস্টানদের কোনো বিষয়, অমুসলিমদের কোনো বিষয় মুসলমানদের ভিতরে যেন ঢুকতে না পারে। মুসলমান যখন সতর্ক থাকবে, যিনি মুসলমানদেরকে হেফাজত করবেন তিনি কে? কয় নাম্বার গেল? 3। এবার আসেন 4 নাম্বার। فإن تولوا فاعلم أنما يريد الله أن يصيبهم ببعض ذنوبهم। যদি ওই সমস্ত মানুষরা মুখ ফিরায় নেয়, কোরআনের দিকে যদি মুসলমান হয়েও না আসে, আল্লাহর জমিনে কোরআন কারীম কায়েম হোক, কোরআনের বিধান জারি হোক, মুসলমান যদি না চায়, বিবাদি যুনুবিহিম, তাদেরকে আমি তাদের অপরাধের কারণে কিছু কিছু শাস্তি দেব। ওই কিছু কিছু শাস্তি কখনো টর্নেডো হয়ে আসবে, কখনো ঘূর্ণিঝড় হয়ে আসবে, কখনো আমপান হয়ে আসবে, কখনো সিডর হয়ে আসবে, কখনো নার্গিস হয়ে আসবে, কখনো চিত্রাং হয়ে আসবে, কখনো হেরিকেন হয়ে আসবে, কখনো ইন্দোনেশিয়ায় সুনামি হয়ে আসবে, কখনো বার্ড ফ্লু হয়ে আসবে, কখনো সন ফ্লু হয়ে আসবে, কখনো এক্সের নামে ঢুকবে। ঠিক কিনা বলে? আযাব আর আযাব। যদি বাঁচতে চান শুধুমাত্র আল্লাহর কোরআনের দিকে মুসলমানদেরকে আসতে হবে। ঠিক কিনা বলে? এরপরে 5 নম্বরে আল্লাহ পাক বলছেন, وَإِنَّ كَثِيرًا مِنَ النَّاسِ